السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম وبركاته. রহমতুল্লাহ। الحمد لله. الحمد لله. যাই হোক ভাই ব্রাদার, আজকে ভিডিওটা শুধু বিনোদন 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 হবে। চলেন শুরু করা যাক। তো হুজুরের অবস্থা তো দেখছেন, টিকটক বাংলাদেশে আইসা এই অবস্থা। যদি টিকটক বাংলাদেশে না আসতো এইসব ঘটনা দেখতে হইতো না ভাই। এখন ফেসবুক থেকে টাকা, তো হুজুরেও কি করবে? তারও টাকা ইনকাম করতে হবে, কারণ মসজিদে যে আপনারা যে বেতনগুলো দেন সেই বেতনে হুজুরের হয় না ভাই। তার বউ বাচ্চা নিয়ে চলতে পারে না, তাই হুজুরও এখন টিকটক শুরু করছে। যাক, শুরু করেন। জাতি, দুর্নীতি, চাঁদাবাজি, এই সব কিছুতেই তো আমরা অনেক আগে থেকে টপ, এবং আগামীতে এই মুহূর্তে দরকার মুক্তাদিরের সরকার। এই মুহূর্তে দরকার মুক্তাদিরের সরকার। এলাকার ব্যবসায়ীদের থেকে পার্সেন্টেজ দাবি করা হয়, চাঁদা তোলা হয়। চাঁদা তোলা হয়। একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন, দেখেন আমরা কি করি। ইনশাআল্লাহ ইলেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের ছেলেপেলেগুলো করবে না, তাই না? আমাদের দল নারীর অধিকার নিয়ে কাজ করবে, নারীর সুনিশ্চিত ক্ষমতা অধিকার করবে। এই তুই চিনোস আমারে? চিনোস? হাই, আমার সহযোদ্ধা ভাইদের গায়ে গুলি লাগবে কেন? কেন দেশ লাগবে? নিরাপত্তাহীনতায় ভুগবে কেন? আগামীকালকে আমরা দলবদ্ধভাবে বাংলাদেশে একটা সুন্দর ড্রোন শো উদযাপন করবো। আর কোনো মা যেন তার কিরে ভাই, কারে জানি মিন করে ভিডিওটা তৈরি করছে? কারে জানি, আপনারা বলেন, আমি জানি না ভাই, আপনারা কমেন্ট বক্সে বলবেন অবশ্যই কারে মিন করে আসলে ভিডিওটা তৈরি করছে। সন্তান না হারায় আমরা কালকে স্কাইলাইনে যাবো। আর সহ্য করবো না, কালকে আতিফ আসলামের কনসার্ট হবে। কিরে 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 কিরে, আবিদ ভাই, অবশ্যই আবিদ ভাই। কারণ আমরা দেখেছি যখন হাদি ভাইকে দাফন করা হয়, তারপরেই কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয় কনসার্টের আয়োজন করছিল, দিছে তারে ধুইয়া দিছে, আমি কনফার্ম। আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভাই, বর্তমান আমাদের দেশের নিরাপত্তার যে পরিস্থিতি, এ নিয়ে আপনাদের পদক্ষেপ কি? দেখেন, ওটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই পেঁয়াজের যে দাম রাতারাতি বেড়ে গেল, এটা কি ঠিক? এটা তো ঠিক না। এটা নিয়ে আপনারা কোনো কথা কিন্তু বলেন। পিএইচ এর ঘটনা কারে বললো? জাহাঙ্গীর স্যার কিন্তু কিছুদিন আগে বলছিল পিএইচ এর দাম কেন বেড়ে যাচ্ছে। ও ভাই, ভিডিওটা কিন্তু বিনোদন আছে, দেখতে থাকেন। আমি আগেও বলেছি, এখনো বলবো, আগামী মাসে ইলেকশন হবেই হবে। আমি তো বললাম, খেলা আমি যেটাই বলি, election হবে। ও আচ্ছা, ইলেকশন এই দেশের স্বার্থে, জাতির স্বার্থে একটা বার আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে দেখেন। একটা বার, জাস্ট একটা বার। কারে কপি করছে, কারে কপি করছে বুঝতে পারছেন? জাস্ট একটা বার আমাকে একটা সুযোগ দেন ভাই। আমরা এখন পর্যন্ত কখনো সুযোগ পাই নাই, একের পর এক সবাই পাইতেছে, আমরা পাই নাই। বুঝতে পারছেন তো ভাই? সালমান মুফতি ভাই কিন্তু এবার খেলা দেখাই দিছে, দেখতে থাকেন। ভোট আমরা আমরা আপনাদের আপনার মতো মানুষরাই কিন্তু 52 চেতনার বিরোধী। এই যে মেয়েটা, এটা 71 বিরোধী, ওরা জুলাইয়ের চেতনা বিরোধী, উনি অগস্টের চেতনা বিরোধী। এই যে আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো 24-এর চেতনা বিরোধী। কত সহযোদ্ধা, তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। কত মা তাদের সন্তান হারিয়ে তাদের বুক খালি হয়ে গেছে, বলতে পারবো না। দেশে এরকম পরিস্থিতি, শুধু ইলেকশন না, এটা আপনাদের ভোট আমাদের খুবই দরকার, খুবই দরকার। প্লিজ ভোট দেবেন। বিরোধী দলের যদি আপনারা ইতিহাস ঘেটে দেখেন, অবাক হয়ে যাবেন কি নোংরা রাজনীতি, কি দুর্নীতি। আপনাদের দলের কর্মীদের নামেও তো 120টা মামলা আছে। আপনারা অতীত নিয়ে পড়ে থাকলে হবে? ভাই, আমরা কি আগাবো না? সারাক্ষণ অতীত নিয়ে পড়ে এই জন্য বাংলাদেশ আগাতে পারে না। উনি আমাদের দলের নেতা নন, উনি অধিনায়ক, উনি ইউটিউবের জনক, উনি এই দেশের সবচাইতে সুচরিত্রবান পুরুষ। যাই হোক, আমরা আবার ইয়াতে আসি। ভাই সব, কেউ দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তিনটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি। প্রথমে হচ্ছে আমরা এই ইসিবি চত্বরের নাম শেষ করে মুক্তাদির চত্বর রাখবো, কারণ মানুষ এটাই চাচ্ছিল। এরপর আমরা আন্তর্জাতিক মুক্তাদির এয়ারপোর্ট নাম এটা রেখেছি, এটাতে মানুষ তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে। এবং তৃতীয়ত, নিরাপত্তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, পুলিশের কাপড়ের রং চেঞ্জ এবং পিঙ্ক কালারের হাফ প্যান্ট, যাতে পুলিশ ভালো পারফর্ম করে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে সব জায়গায় কিন্তু নাম পরিবর্তন হয়েছে। এয়ারপোর্টের নাম পরিবর্তন হয় না কেন সেটা সে ভুলা দিচ্ছে, কারণ এয়ারপোর্টের নামটা এমন একজন মানুষের নামে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মানে শাহজালালের নামে, তার জন্য সে পারে নাই। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পারে নাই পরিবর্তন করতে। এখন আসেন পুলিশের কালার। ভাই, পুলিশ দেখলে আমার মনে হয় সিকিউরিটি গার্ড। সত্যি কথা ভাই, হাসির পাত্র। এখন আর তাদের দেখলে ভয় লাগে না, কারণ অনেক দেখবেন আপনারা, অনেক মানুষ বলেছে, অনেক মানুষ বলছে পুলিশ দেখলে এখন সিকিউরিটি গার্ড মনে হয়। আসলে এইটাই সালমান মুফতাদি ভাই বুঝাইতে চাইছে। তো ভিডিওটা কিন্তু আমার ভালো লাগছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখি, চলেন।
এই দলের সাথে আমার আর কোনো সম্পৃক্ততা নেই, আমাকে ক্ষমা করবেন। আমি আবার দলে ফিরে এসেছি, এখন থেকে এই দলে আমার সঙ্গে নিয়মগুলোর জন্য আপনার কারে বুঝাইছে বুঝতে পারছেন? শুধু দল থেকে সে বের হয়ে যায় আবার এসে বসে। বুঝতে পারছেন আপনারা? অবশ্যই ভাই, আমি এতটা বুঝতে পারি নাই আসলে এই জায়গা কারে মাইন্ড করে ভিডিওটা তৈরি করছে, আপনারা বলবেন। নিরাপদ সড়কের থেকে বড় কথা হচ্ছে বাজারে যে আলুগুলো আসছে এগুলো তো ডেনমার্কের আলু, বাক্সের উপর কিন্তু আলুর দাম নেই, এগুলো একটু আপনারা নিশ্চিত করবেন দামটা যাতে লেখা থাকে। আলু মানে আলু কেন আপনারা কম দেন? আজ আপনাদের সামনে আহ্বান জানাতে চাচ্ছি বাংলাদেশ যুব সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি, সর্বকনিষ্ঠ অধিনায়ক, যুগ্ম আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সমন্বয়ক সঞ্চালন কমিটির নির্বাহী। কি শব্দ এগুলো? কি বলতেছো তোমরা? আর তোমরা কি শুরু করছো এগুলো নিয়ে? মনে আছে ইশরাত ভাই যে কিছুদিন আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময় যে ঘটনাটা ঘটাইছে সেটার মিন দেখাইছে। তো আসলে ভিডিওটা খুবই বিনোদনে ভরপুর ছিল। যাক, আর ভিডিওটা বাড়াতে চাই না, ভিডিওটা ভালো লাগছে। ও ভাই, দেখেন তো, চিনতে পারছেন? আমার তো মনে হয় শেখ মুজিবুর রহমানের তার মতন একদম তারে কপি করছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগছে, আর কথা বাড়াতে চাই না। ভিডিওটি ভালো লাগলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনো আমার পেজটিকে ফলো করেন অবশ্যই পেজটিকে একটা ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট ভাইটা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।